শুনলে কথা মানুষ চেনা যায় কি, বাড়লে বয়স সবাই মানুষ হয় কি, শুনলে কথা মানুষ চেনা যায় কি, চেনা সহজ নয়, চিনতে লাগে ভয়, চেনা সহজ নয়, চিনতে লাগে ভয়, বলি তাই মানুষ চেনা দায়, হায় বলি তাই মানুষ চেনা দায়, হাত বাড়ালে বন্ধু পাওয়া যায় না, বাড়ালে হাত বন্ধু সবাই হয় না, হাত বাড়ালে বন্ধু পাওয়া যায় না, বাড়ালে হাত বন্ধু সবাই হয় না, অনেক পথ নিলামে শপথ, অনেক পথ নিলামে শপথ, আমি নয় শত্রু হব তাই, হায় আমি নয় শত্রু হব তাই। আচ্ছা জান, বলছি যে তোমার প্রিয় বন্ধু বা বান্ধবী কেউ আছে? অনেক ভালো বন্ধু, অনেক ভালো বন্ধু অনেকেই আছে। তার মধ্যে স্পেশাল একদম ক্লোজ ফ্রেন্ডের মধ্যে শিরূপার কথা বললাম, ভীষণ ভালো বন্ধু আমার। মিলিয়া বলে আছে, আমরা ওকে মিনমিনি বলি, আমার একদম ফ্যামিলি ফ্রেন্ড, মানে বাবার বেস্ট ফ্রেন্ডের মেয়ে, তো ভীষণ ভালো বন্ধু আমার। কলেজের কিছু বন্ধুরা আছে, তার মধ্যে আমার একদম খুব ভালো বন্ধু হচ্ছে দুর্গাদা বলে একটি ছেলে, এরকম আছে দু তিনজন, তবে খুব বন্ধু বান্ধবদের সাথে আর আড্ডা মারার সময় হয় না, এখন তো গান বাজনায়। আচ্ছা, কোভিড লকডাউন তোমার গানের জীবনে কিরকম প্রভাব ফেলেছে? ভীষণভাবে প্রভাব ফেলেছে, মানে কোভিড যদি না হতো আমি হয়তো গান এতদিনও শিওর হতাম না, আমি হয়তো গান বাজনা করতামই না। মানে কোভিড যখন হয়েছিল তখন সারাদিন আমাদের কলেজও হতো না, বাড়িতেই থাকতাম, অনেকটা সময় কাটিয়েছি যখন সত্যি মানে ভীষণ জীবনটা এবড়ো খেবড়ো হয়ে গেছিল, মানে কোনো রুটিন নেই, দেরি করে শুতে যাচ্ছি, দেরি করে উঠছি। তারপর আমার মনে হয় যে মানে তখনই আমি, তারপর কোভিড যখন মানে আমাদের সেকেন্ড ওয়েভটা হওয়ার পর 2021-এ আমি সিদ্ধান্ত নিলাম যে এবার আমি জীবনে কিছু করবো এবং সিরিয়াস হবো, যাই করি, গান বাজনা করি বা পড়াশোনা, এবং তারপর গান বাজনাকেই বেছে নিই। শুধু তাই নয়, কোভিড লকডাউন যদি না হতো আমি তাহলে গান বাজনা এতটা সময় দিতে পারতাম, কারণ কলেজ চলাকালীন আমাদের তো অনেক ল্যাব, অনেক কিছু থাকে। কোভিডে আমি অনেক জায়গায় যেতে পেরেছি, অনেক মানুষের সাথে দেখা হয়েছে, অনেক মিউজিশিয়ানদের সাথে আলাপ হয়েছে। কোভিড না হলে আমার গান বাজনা অবশ্যই হতো না। তাহলে কোভিড বলছে তোমার জীবনে পজিটিভ দিকে? হ্যাঁ, মানে না, নেগেটিভ দিকেও এনেছে, চারিদিকে সবাই খুব অসুস্থ, আমার দিদাও অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং ন্যাচারালি মানে যখন সবাই খুব সংক্রমণ হচ্ছে, আমার পার্সোনালি হয়নি, আমি এখনো আমার সংক্রমণ হয়নি, কিন্তু অনেকেরই হয়েছে, অনেক প্রিয় মানুষদেরকে হারিয়েছি, তো কয়েকজনকে হারিয়েছি ডেফিনেটলি। তো শুধু যে পজিটিভ তা বলবো না, হ্যাঁ গানের ক্ষেত্রে আমার কিছুটা সময় আমি পেয়েছি নিজের এই কেরিয়ারের সিদ্ধান্ত নেওয়ার জন্য যে কোন দিকে যাবো। অবশ্যই। আচ্ছা, তোমার পার্সোনাল লাইফে এরকম যদি কোনোদিন হয় যে তোমার পার্সোনাল লাইফে প্রিয় মানুষদের ছাড়তে হবে, নয় গান ছাড়তে হবে, তুমি কোন দিকটা বেছে নেবে? খুব ডিফিকাল্ট প্রশ্ন। আমার মনে হয় যে আমি মানে লাস্ট 1 বছরে যেটা বুঝেছি যে যে প্রিয় মানুষ, এবার ডেফিনেটলি প্রিয় মানুষ যদি বাবা মা হন সেক্ষেত্রে তো সেটা ইম্পসিবল, তাহলে এই কোয়েশ্চেনটাই হাইপোথেটিক্যাল। কিন্তু আমার মনে হয় যে আমার জীবনের ক্ষেত্রে আমি বলবো যে অনেক বাবা মা ছাড়া আমি বলছি, অনেক মানুষ এসেছেন গেছেন, বন্ধুরা এসেছে গেছে, সবাই যে খুব চিরস্থায়ী হয়েছে তা না, হয়তো কখনো কারোর সাথে বন্ধুত্ব হলো, 1-2 বছর বাদে হয়তো তারা কোনো কারণে আমার জীবনে আর থাকেননি, এমন হয়েছে আমার। তবে আমার মনে হয় যে আমি গানকেই বেছে নেবো, কারণ আমার নিজের বাঁচার জন্য গান খুব প্রয়োজন। গান ছাড়া আমি এখন আমার যেটা মনে হয় যে গান ছাড়া আমি বাঁচতে পারবো। আমার জীবনের আবারও বলছি, বাবা মা এটাকে বাদ রাখছি, ওটা ইম্পসিবল, কিন্তু খুব প্রিয় মানুষ, খুব প্রিয় বন্ধুরাও যদি ছেড়ে চলে যায়, আমার মনে হয় যে সেটাও হয়তো আমি সেই শোকটা আমি হয়তো কাটিয়ে উঠতে পারবো। আর সত্যি তো কোনো মানুষেরই তো সব প্রিয় জনরা তো সারা জীবন থাকেনও না,
মৃত্যু তো অবসম্ভাবী, এটা তো হয়েই থাকে। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় যে আমি গানকেই বেছে নেব, কারণ গান ছাড়া আমার মনে হয় না যে আমার, এটা আমি একটু জেনুইনলি বলছি, মানে আমার নেই আর কোনো এক্সিস্টেন্স, আমার মনে হয় না আমার নেই। তো গানকেই বেছে নেবো definitely। ঠিক আছে, শেষ করার আগে একদম। আচ্ছা, গানটা গাইলে ব্যান্ডের যে হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায় না, তো এরকম অভিজ্ঞতা তোমার পার্সোনাল লাইফে কি হয়েছে? কোনো হাত ছেড়ে চলে গেছে বা সে প্রতিযোগিতা করেছিল বলেই তুমি হাত বাড়াওনি, এরকম কি হয়েছে? না, মানে গানের বিরোধিতা সেই অর্থে কিছু সেরকম কিছু হয়নি, কিন্তু হ্যাঁ মানে আমার সেটা বন্ধুত্ব হোক বা আমি প্রেমের ক্ষেত্রেও বলছি, আমার এরকম হয়েছে যে হ্যাঁ মানে কিছু কিছু ক্ষেত্রে এটা তো ঠিক, মানে এই গানটা যে সারমর্ম আমি ভীষণভাবে এটাতে বিশ্বাস করি, মানে
আমরা অনেক সময় অনেকের সাথে আলাপ হয়, বন্ধুত্ব হয়, কিন্তু সেরকম ট্রু ফ্রেন্ড সবসময় তো সেভাবে আমরা পাই না। কারণ আমার মনে হয় যে জীবনে আমরা অনেক পরিণত হই, মানে 2 বছর আগে আমি যেরকম ছিলাম বা যেসব মানুষদের সংস্পর্শে আমি এসেছি, এখন সত্যি সেটা হবে না। মানে এখন অনেকটা শিখেছি, অনেক পরিণত হয়েছি। সেটা কিছু ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, কারণ যত বয়স বাড়ে আমরা তো উই লুজ আর ইনোসেন্স, আমরা আমাদের যে সারল্য সেটা হারিয়ে যায় এবং আমরা অনেক বেশি, আমার মনে হয় কমপ্লিকেটেড হয়ে যাই মানুষ হিসেবে, আমরা অনেক বেশি জটিল কুটিলভাবে ভাবি। যাই হোক, হ্যাঁ কিছু ক্ষেত্রে তো হয়েছে, তবে আমার মনে হয় যে সেসব সিচুয়েশনে গানই ছিল আমার জন্য। এবং এখনো যখন আমি খুব আনন্দিত হই, সবসময় তো আর স্পিকারে গান চালিয়ে গান তুলি না, অনেক সময় এমনিও গান শুনি আনন্দের জন্য। তো যখন আনন্দ হয় তখনও গান, আবার যখন দুঃখ হয়, খারাপ লাগে তখনও গান। সেই মানে আমার মনে হয় যে গান তো চিরসঙ্গী হিসেবে থাকবে। হ্যাঁ মানে বন্ধুদের ক্ষেত্রে কিছু কিছু আমার বন্ধুরা সত্যি আছে যারা সেলফলেস ভাবে আমার জন্য করে, এমন কিছু বন্ধু আমার সত্যি আছে। ভেরি লাকি যে আমার মানুষদেরকে কাছে পেয়েছি। তবে হ্যাঁ মানে কিছু কিছু ক্ষেত্রে তো অনেক মানুষের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে, জানি লাইফ গোজ অন, কিছু মানুষ আসে আবার কিছু মানুষ যায়, এরকমভাবে জীবন চলে।